নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে, এবং টিনুর অবশ্যই তৃতীয় বিবাহ নিয়ে কিছু বক্তব্য তো অবশ্যই আছে, তো সেটাই বলবো। তো শুরুতেই বলি, টিনুর আমরা জানি যে সকলেই যে ও কোথাও একটা গেছিল কোন্নগরে, এবং সেটা কি পারপাসে গেছিল সেটা কিন্তু সামনে চলে এসেছে। মানে একটা ব্রাইডাল লুক ও করতে গেছিল। তো আজকে সেই ব্রাইডাল লুকের দেখলাম ভিডিওটি এসেছে। এবারে যিনি ওকে এখন এবারে ব্রাইডাল লুক দিয়েছেন, তিনি এর আগেও ওর একটা হলদিওয়ালা লুক আছে দেখবেন, মানে যেটা ফোনদীপের চ্যানেলে আছে, আর একটা হচ্ছে বিয়ের কোণের লুক, এগুলো কিন্তু ছিল। এবং আজকে ওর লুকটা দেখলাম, তো সব মিলেমিশে কীরকম কি লাগলো সেই বিষয়েই আজকের আলোচনা। প্রথমেই বলি, এর আগের বার যখন ও প্রথমে বিয়ের লুক করেছিল সেই সময় ওর ওয়েটটা অনেক কম ছিল। দেখুন, কাউকে বডি শেমিং করা উচিত না, কিন্তু তবুও সেই সময়ের ওয়েটটা কম থাকার জন্য ওকে কিন্তু খুব সুন্দর লাগছিল। মানে ওই যে ব্রাইডাল লুক, তারপরে ওই যে হলদি লুক, সেটার সঙ্গে যদি আমি আজকের ওর ব্রাইডাল লুকটা আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু টোটালি পুরো ডিফারেন্ট লাগছে, এবং মনেই হচ্ছে না যে একজন মানুষই এগুলো সাজিয়েছেন, মানে একজন ব্যক্তি এটা সাজিয়েছেন। কারণ যিনি বিউটিশিয়ান ছিলেন তিনি দেখলাম ওকে ভীষণ অয়েলিং করে বলছে, না না মোটা হলে খুব সুন্দর সাজানো যায়, মোটা হলে এই হয়, মোটা হলে ওই হয়। কিন্তু যখন দুটো গালে লুজ দিয়েছে তখন বিশ্বাস করুন ওর গালগুলো যেন আরও বেশি ফুলে যাচ্ছে। মানে আগে ও সেজেছে এত সুন্দর লাগছিল, কিন্তু এখন ওকে এবারে দেখতে এত, মানে খারাপ বলবো না, একটু অন্যরকম লেগেছে। কিন্তু কোথাও না কোথাও আজকে টাইটেলটা কি ছিল না, বিয়ের ফুল ফুটলো, তাহলে টিনুর বিয়ের ফুল ফুটলো। টিনুর যদিও আমি যদি বিয়ের ফুল ফোটা ধরি, তাহলে কিন্তু এইটা হচ্ছে টিনুর তৃতীয় বিবাহ। কারণ প্রথম বিবাহ হয়ে গেছে ফোনদীপের সাথে, তারপরে ফকলুর সাথে মন্দিরে বিয়ে, এবং তারপরে এখন ও যে বিয়েটার কথা বলছে তাহলে সেটা হলো তৃতীয় বিয়ে। এই যে বিয়ের ফুল ফুটুক বা তৃতীয় বিয়ে, এইটার টাইটেল দেওয়ার ওর একটাই কারণ, যেটা হচ্ছে যে মানে মনের মানুষ খুঁজছে, এখনও সত্যিও মনের মানুষ খুঁজছে। মনের মানুষ কি সত্যি খুঁজছে নাকি মনের মানুষের সাথেই দিল্লিতে স্টে করছে? আবার দেখলাম যে ব্রাইডাল করতে করতে, মেকআপ করতে করতে ও কিন্তু যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো শোনা যাচ্ছিল, এবং ওর ক্যামেরাটা সম্ভবত মা ধরে দিচ্ছিল। তো সেখানে ও বিভিন্ন কথা বলছে এবং বলছে দিল্লিতে আমি যে জায়গা ফ্ল্যাটটা নিয়েছি একদম রাস্তার উপরে, বা এরকমভাবে কথা বলছে। মানে বোঝাই যাচ্ছে যে ও দিল্লিতে কিন্তু পার্মানেন্টলি একটা স্টে করার ওর কিন্তু ভাবনা চিন্তা হয়েই গেছে। এখন এই যে দিল্লিতে গিয়ে এই যে কাকু কাকু এই সমস্ত আমরা দেখেছি, অ্যাকচুয়ালি ওই যার বাড়িতে থাকছিল, আমরা যেটা ধরে নিয়েছিলাম যার বাড়িতে থাকছিল এই কাকু হচ্ছে তাদের ছেলে ফেলে, এরকম আমরা ভেবে নিয়েছিলাম। কিন্তু এখন যেটা মনে হচ্ছে এই কাকু অ্যাকচুয়ালি ফকলু, এবং ফকলুর সঙ্গে যার বাড়িতে ওরা রয়েছে, ঠিক আছে, তার বাড়িতে মানে প্রথমে যে ঠাম্মি দাদু বলছিল না, তো কিছু না কিছু সম্পর্ক কিন্তু তাদের সাথে আছে, এবং সেই সূত্রেই কিন্তু তারা দিল্লিতে স্টে করতে পারছে। কোথাও না কোথাও ফকলুকে দেখবেন এখন একদমই এত ফকলুকে নিয়ে কথাবার্তা হয়, কিন্তু কখনোই আমরা দেখি না যে ফকলু এখন কোনো লাইভ করছে বা ক্যামেরার সামনে এসে কোনো কিছু বলছে। এটার একটাই ইঙ্গিত হতে পারে যে সত্যি কথা বলতে টিনুর লাইফে ফকলু কিন্তু আবার রিটার্ন এসছে, মানে তৃতীয় বিয়ে না, ও দ্বিতীয় বিয়েটাই হয়তো স্টে করে গেছে। এবার আরেকটা যদি আমরা একটু একদম বাস্তব সত্য কথা বলি, তাহলে আমাদের এই সমাজে না, মানে আমাদের সমাজ বলুন কি বাইরেও, যদি দিল্লিতেও ধরুন ও যেটা বলছে যে মনের মানুষ খুঁজে পাওয়ার একটা ব্যাপার, বা মনের মতো কোনো সাথী খুঁজে পাওয়ার একটা ব্যাপার, যেটা টাইটেল দিয়েছিল। দেখুন, যে মেয়ের একটা পুরুষের ক্ষেত্রে না অতটা গায়ে দাগ লাগে না, ঠিক আছে, সে যা খুশি করুক, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে স্পেশালি এরকম একজন মেয়ে যে তার সন্তানকে ছেড়ে চলে এসেছে, যে একজন ডিভোর্সি, দেখুন ডিভোর্স অনেকেরই হয়, এবং ডিভোর্সি মানে যিনি থাকেন তারও কিন্তু বিয়ে হয়, কিন্তু এক্ষেত্রে সে সন্তানকে ছেড়ে চলে এসেছে, এবং এরা সোশ্যাল মিডিয়ায় আছে। সোশ্যাল মিডিয়ায় থাকার জন্য কিন্তু এরা কিন্তু একটা পরিচিতি ফেস, এবং এই যে পরিচিত ফেস, তো সেখানে মানুষজন কিন্তু খুব অল্প সময়ে জেনে যাবে ওর কুকীর্তিগুলো, এবং এই কুকীর্তিগুলো জেনে যাওয়ার জন্য কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওকে কিন্তু বিয়ে করতে চাইবে না। এটা একটা রিজন। সেকেন্ড রিজন হচ্ছে, দেখুন মোটামুটিভাবে একটা বিয়ে করার জন্য প্রত্যেকটা, মানে এটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতেও আছে, প্রত্যেকটা মানুষই না
একটা কোথাও না কোথাও নমনীয় ভাব, কোথাও না কোথাও একটা মানে কি বলবো, একটা বউ সুলভ আচরণ বা মহিলা সুলভ আচরণ আমরা দেখি। এর মধ্যে আমরা সত্যি কথা আপনি বলুন তো, এখন যেটা হয়ে গেছে, ওকে দেখলে খানিকটা গুন্ডা গুন্ডা লাগে, লেডি গুন্ডা গুন্ডা লাগে। ওটার চেহারাটার জন্য অবশ্যই, এবং অবশ্যই ওর হাঁটা চলা, ওর ব্যক্তিত্বকেও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করছে। আর ও যেটা বলছে দেখা যাক মনের মানুষ কবে আসে। মনের মানুষ তো কে ছিল ওর এক্স্যাক্টলি, মানে ওর তো দুটো আমি বিয়ে যদি ধরে নিই, ফোনদীপের সঙ্গে বিয়ে হয়েছিল, তার সাথে 5টা বছর সংসার করেছে, এবং এরা এই ফোনদীপ এবং টিনু কিন্তু এমন নয় যে ডাইরেক্ট অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, একদম বিয়ের পিড়িতে দেখা হয়েছে, সেরকম কিন্তু নয়। মানে ফোনদীপের সঙ্গে কিন্তু দেখবেন ফোনদীপের চ্যানেলেই বোধহয় আছে, ওর বিয়ের আগের ছবিও কিন্তু আছে, ঠিক আছে। অতএব আগে কিন্তু তার সাথে ঘোরাফেরা সব কিছুই হয়েছে। তো সেখানে একটা মনের মিল যাকে বলে, তখন তো নিশ্চয়ই সেই ফোনদীপই ওর কাছে মনের মানুষ ছিল, ঠিক আছে। আমি এখানে খারাপ ভালো মানে এই সমস্ত বিচার করছি না, কোথাও না কোথাও ছিল। তারপরে ওর একটা সময় পর মনে হলো, ওর সঙ্গে সংসার করতে করতে বাচ্চা হয়ে যাওয়ার পর, অবশ্যই ফোনদীপের আমরা নেচার তো দেখেইছি, একটুখানি একগুয়ে টাইপের একটা ছেলে, এবং ওর সত্যি কথা বলতে কি হয়তো টিনাকে সেই পরিমাণ ইম্পর্টেন্সও দিতে পারেনি, এটা হতেই পারে। কিন্তু যেভাবে ও ওখান থেকে বেরিয়ে এসেছে টিনু, সেটা কিন্তু ওর কখনো উচিত হয়নি নিজের সন্তানকে ছেড়ে। আজকে ওকে নিয়ে যে এত আলোচনা, এত কন্ট্রোভার্সি এগুলো হয়, এটা সব থেকে যে মেন জিনিস সেটা হচ্ছে ওর সন্তানকে ছেড়ে চলে এসেছে। আজকে যদি ওর সন্তানকে নিয়ে যদি ওই বাড়ি থেকে বেরোতো, যেমন ম্যান্ডি করেছিল, ওকে নিয়ে কিন্তু এতটা মানুষ ওকে যে নেগেটিভভাবে দেখা, এত কিছু, সেটা কিন্তু করতে পারতো না। কারণ কোথাও না কোথাও সন্তানকে যদি কোনো মা নিজের সাথে রাখে, তাহলে কিন্তু সে অনেকটা সেফটি, মানে তাকে কিন্তু মানুষজন বলতে পারেন একটা অন্য চোখেই দেখে যে সে একজন মা। এবার সেই মা যা খুশি করুক, সত্যি কথা বলতে অতটা এফেক্ট করে না, কিন্তু এক্ষেত্রে ওর নিজের সন্তান, নিজের কলিজার টুকরোকে কিন্তু ছেড়ে চলে এসেছে। আজকে যখন বাচ্চাটাকে দেখি ভীষণ খারাপ লাগে, মানে বাচ্চাটা তো বড় হচ্ছে, ওর হয়তো মায়ের ওই জায়গাটা, ও তো বড় হলে ডেফিনেটলি বুঝতে পারবে তখন কি মায়ের ওই জায়গাটা ঠাম্মিকে দিয়ে পূরণ করা যাবে, সেটা সময় বলবে। কিন্তু এখন আমরা টিনুর যেরকম দেখছি, যেমন আজকেই ধরুন ও যে টাইটেলটা দেখছে যে আবার বিয়ের ফুল ফুটলো, দেখা যাক মনের মানুষ কবে আসে। বিয়ের ফুল ফোটা বলতে ওর বিয়ের ফুল কিন্তু 2বার ফুটেছিল, 2বার ফুটেও কিন্তু মানে আমি যদি ধরি মূর্ছাই চলে গেছে পুয়ের ফুলটা। তো আবার কিন্তু ও দিল্লিতে তাহলে কি 3য় বার বিয়ের ফুল ফোটানোর জন্য গেছে, নাকি অলরেডি দিল্লিতে 3য় বার বিয়ের ফুল ফুটে গেছে? তো এই ব্যাপারটা সম্পূর্ণ ওই জানে। কিন্তু কিছু তো একটা ব্যাপার আছে, এই কাকু ফোকলু এর সঙ্গে যোগসূত্র তো অবশ্যই আছে। কারণ কাকুকে আমরা যেভাবে ওর সঙ্গে সঙ্গে সবসময় দেখেছি, সেখানে কিন্তু কোথাও না কোথাও এই কাকুই যে ওর খুব ঘনিষ্ঠ একজন মানুষ এবং খুব ঘনিষ্ঠ, খুব কাছের লোক, সেটা কিন্তু বুঝতে কারোর আর বাকি নেই। তো কোথাও না কোথাও ও বারবার করে বলছে যে আমি দিল্লিতে, মানে দিল্লির ও জীবনযাত্রা, দিল্লির স্বপ্ন, যাই না দিল্লি কবে যাবে। কারণ পুজোতে এখানে এসেছে বোধহয় 1.5 মাস তো হতেই চললো। তো 1.5 মাস ও ছুটিতে এলো, 1.5 মাস ওখানে ঘরটা আমি যদি ধরি রেন্টে নিয়েছে, বেকার রেন্টটা যাচ্ছে। ওর জিনিসপত্র আদৌ কি ওখানে পৌঁছেছে? কারণ ফ্রিজ এখানে আছে, ওর ঠাকুরের সিংহাসন এখানে আছে, তাহলে ও কি করে ওখানে মানে জিনিসপত্র গেছে, সেটা অবশ্যই ভাবার বিষয়। নাকি এই দিল্লি যাওয়া নিয়েও পরে একটা নতুন নাটকের সূচনা হবে, এবং সেই নাটকটা করে, মানে ওর তো এতদিন ধরে আমাদের ধরুন মানুষকে বোকাই বানিয়ে এসেছে। একদম প্রথমে যদি আমরা একটু লক্ষ্য করি, ও যখন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে তখন কিন্তু মিথ্যা কথা বলেছে যে ওর ওপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, সেই জন্য বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে। ওর নিজের কাছে ছেলেকে আনবে, তার জন্য প্রসিডিওর করছে, সব কিছু আমাদের দেখিয়েছে। কিন্তু কোনোদিনও আমরা আজ অবধি দেখিনি যে ওর ছেলে ওর কাছে এসেছে, বা ওর ছেলের সঙ্গে ওর কোনো যোগসূত্র আছে, বা ছেলেকেও নিজের কাছে আনার বা ভিজিটিং রাইটও চেয়েছে বা পেয়েছে। কারণটা হচ্ছে ও যেটা বললো আগের দিন, যে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ও নাকি নিজের ছেলেকে নিজের কাছে এনে রাখতে পারেনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ কোনো মা যদি নিজের ছেলেকে দেখা করতে চায় বা নিজের কাছে আনতে চায়, তাহলে এই আমাদের দেশের যা প্রশাসন, আমাদের ইন্ডিয়ান ল, তাকে কিন্তু পুরো দমে সাপোর্ট করে, সে মা যতই খারাপ হোক, ঠিক আছে। কিন্তু সেটারও চেষ্টাই করেনি। যদি চেষ্টাই না করে তাহলে কি করে হবে? ও যদি চেষ্টা করতো, কারণ ও খুব ভালো করে জানে, ওর যদি একটু চেষ্টাও বাচ্চাটাকে নিজের কাছে পাওয়ার জন্য করতো, ওর ভিজিটিং রাইট চাওয়ার জন্য, হ্যাঁ ভিজিটিং রাইট তো পেয়েও ছিল, আমাদের সকলের মনেও আছে।
একবার ওর বাচ্চার সঙ্গে কোর্টে দেখা করার কথা ছিল, কিন্তু কি যখন সমস্ত মানুষজন ওকে প্রশ্ন করছে এই করছে তখন ও ভিডিও দেয়নি, একটা শর্টস করে কি বলেছিল না আজকে বোধহয় কোর্ট বন্ধ, তো সেই জন্য আমি জানতাম না, আমি তো ভেবেছিলাম বন্ধ, আমার উকিল বলেছিল বন্ধ, কিন্তু এখন শুনছি খোলা, এরকম কিছু একটা কথা বলেছিল। মানে যখনই মানুষ বলেছে তখনই কিন্তু মানুষকে বোকা বানানোর চেষ্টা হয়েছে, এবং বোকা বানাতে বানাতে এমন এক পর্যায়ে চলে গেছে যেখানে মানুষজন সত্যি মানে ওকে আর বাচ্চার কথা এখন সত্যি অনেকেই বলে না, কারণ বুঝে গেছে এর কিন্তু বাচ্চা চাই না, এর ওই প্রতিদিন বিকেলবেলা হলেই হুল্লোড় করতে আমি চলে যাব, ঠিক আছে, আমি ঘুরবো ফিরবো, এটাই ওর চাই, এবং এইভাবেই ও লাইফটাকে এনজয় করবে। এবং এর এই এনজয়মেন্টে সব থেকে যে স্বাদ দিচ্ছে সে হচ্ছে অমাবস্যা দেবী। তিনি তো আবার নতুন যৌবন ফিরে পেয়েছেন। আমি তো বলছি টিনুর বিয়ের ফুল ফুটুক আর না ফুটুক, ওর মায়ের বিয়ের ফুল কিন্তু মনে হচ্ছে ফুটে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ওর মাকে আমরা যেরকম দেখছি, মানে নর্মালি মানুষ কি হয় তো একটুখানি মেয়ের বিয়ে হয়ে গেছে চলো নাতি হয়ে গেছে একটু আমরা অন্যরকম দেখি, কিন্তু একে আমরা কি দেখছি যে এ মানে বয়সটা ধীরে ধীরে যেন কমে যাচ্ছে, কোনো এফেক্টই নেই সেভাবে যে হাজব্যান্ড ছেড়ে চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে। একদিনই আমরা দেখলাম যে সেখানে গিয়ে সে মানে তার বন্ধু সেখানে গিয়ে সে বসে আছে, তাকে ওই লক্ষ্মী পুজোর জন্য ফেরানোর জন্য গেছিল, কিন্তু তার বাবার কিন্তু সেটা রাজি হয়নি, এবং এছাড়াও আমরা আর কোনো কিন্তু চেষ্টা আমরা দেখিনি। আর এছাড়া তো টিনু ঠাম্মি এখনও কি মানে 1.5 মাস হয়ে গেল প্রায়, এখনও কি তিনি দিল্লি যাননি, দিল্লি মানে এখানেই আছেন, নাকি এবার টিনু তার মাকে নিয়ে দিল্লিতে যাওয়ার বন্দোবস্ত করছে, কারণ মাকে সঙ্গে করে নিয়ে মায়েরও তো একটু মেয়ের সাথে, মেয়ে যেখানে যাচ্ছে মাও তো সেখানেই যাচ্ছে, কাজেই মেয়ের সাথে বোধহয় একটু মানে মাও একটুখানি দিল্লিতে থাকার বা দিল্লি অধিবাসী হওয়ার ব্যবস্থা বোধহয় করছে। সব কিছু মিলেমিশে মা মেয়ে দুজনেই যে একটু গড়বড় টাইপ সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে। আজকে টিনুর মেকআপটা সত্যি কথা বলতে ওর মোটা হয়ে যাওয়ার জন্য মেকআপটা খুবই সুন্দর করেছিল, কিন্তু মেকআপটা কিন্তু ওর মুখের সঙ্গে একদমই মানানসই হয়নি, কারণ ও এতটাই মোটা হয়ে গেছে, ওর গালগুলো এতটাই ফুলে গেছে যে কোনোভাবে মেকআপ দিয়ে সেটাকে কিন্তু ঠিক করা যাবে না। মানে ওর যে মানে ফেসটা যে প্রচণ্ডভাবে একটা ফ্যাটে পরিপূর্ণ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, সেইখানে সেই ফেসটাকেই কিন্তু মেকআপ করেও ঢাকতে পারেনি, তাও যথাসম্ভব চেষ্টা করেছে। হাতের কাজ অবশ্যই ভালো, কারণ সে চোখের যেভাবে সুন্দরভাবে চোখের মেকআপ করেছে, ঠোঁটের মেকআপ করেছে, সব কিছু সুন্দর, কিন্তু গালে ওই লুজ দুটো বোধহয় না দিলেই পারতো, কারণ ওইটার জন্য কিন্তু গালগুলো আরও মোটা সেটা বোঝা যাচ্ছে। নর্মালি যদি মোটা গাল হয় সেক্ষেত্রে কিন্তু অতটা আমার যেটা মনে হয় অতটা ওভাবে মানে ব্লাশ না দেওয়াই ভালো, কারণ তাহলে কি হবে ওটা দিলে মানে আরও বেশি করে প্রমিনেন্ট হয়ে যাবে। যাই হোক, উনি মেকআপ আর্টিস্ট, যিনি মেকআপ করেছেন তিনি খুব ভালো করেই বুঝবেন যে কোনটা দেওয়া উচিত, এবং গালটা ভীষণভাবে হাইলাইটেড হচ্ছিল, যার জন্য কিন্তু জিনিসটা অনেক বেশি দেখতে খারাপ লাগছিল। আদারওয়াইজ আর ওকে সত্যি কথা ওই যখন মেকআপ করে ওই টুকি মারছিল বা করছিল, ওকে খুবই মানে অন্যরকম লাগছিল, ঠিক নর্মাল যে একটা মানে একটা কোণের যে একটা যেটা আগের বারও সেজেছিল, ঠিক আছে, আগের দুবার যখন সেজেছিল সেটা যেরকম মানানসই হয়েছিল, এবারে কিন্তু একদমই সেটা ওর সঙ্গে যায়নি। এবং ওখানে দেখলাম নেইল আর্টও করিয়েছে, যেটা আগের দিন দেখিয়েছিল, সেই নেইল আর্টটা ভীষণই হালকা করেছে, আমি জানি না এতটা লাইট কালার কেন করেছে, হয়তো ওর ওটা পছন্দ, কিন্তু লাইট কালার করার জন্য যেটা হয়েছে ও যে নেইল আর্ট করেছে সেটা বোঝাও যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, যেহেতু ও একটু মোটার দিকে, মানে ওর আঙুল ফাঙুলগুলো তো মোটা, তো সেক্ষেত্রে ও যদি কোনো ডিপ কালারের কোনো নেল পলিশ লাগাতো বা ডিপ কালারের কোনো নেল আর্ট করতো তাহলে বোধহয় আরও অনেক বেটার লাগতো। এখন ব্যাপার হচ্ছে যে ও নিজেকে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করছে, বা যে যেখানে বলছে যা কিছু বলছে মেকআপ করার জন্য চলে যাচ্ছে, তো এইভাবেই ও কোথাও না কোথাও, এবং এই যে গেছে আমি জানি না অবশ্যই টাকা পয়সা নিয়েই হয়তো মেকআপ করেছে, মানে এদের তো একটা ধরুন যারা ব্লগার আছে তারা তো অবশ্যই একটা তাদের তো থাকে না ডিমান্ড, তো সেটা নিয়েই করেছে কিনা জানি না, কারণ যেহেতু ওই মেয়েটিকে প্রমোট করে দিচ্ছে, মেয়েটির মেকআপ আর্টিস্ট তাকে প্রমোট করছে, এবং এর আগেও করেছে, এছাড়াও হচ্ছে যে তার চ্যানেল আছে বোধহয় ইউটিউবে একটা, সব কিছু মিলেমিশে একটা প্রমোশনের জন্যই ও অবশ্যই গেছিলো, এবং ও বলেছিল আমি কাজে যাচ্ছি, তো কাজে ডেফিনেটলি যখন যাচ্ছে নিশ্চয়ই টাকা পয়সাও সেখান থেকে নিয়েছে, নাহলে কি কাজ আর এমনি করবে, তাই না, কাজের জন্য তো অবশ্যই টাকা পয়সা এগুলো একটু নিতেই হবে, না হলে চলবে কি করে। সব কিছু মিলেমিশে ওয়েস্ট বেঙ্গলে দেখছি এখনও প্রচুর কাজ হয়ে গেছে, হয়তো দেখবেন কদিন পর বলবে যে আমি আর দিল্লি যাব না, এখানে তো আমি প্রচুর কাজ পেয়ে যাচ্ছি, তো এখানেই আমি ভাবছি বাকি জীবনটা কাটিয়ে দেবো মার সঙ্গে করে, তো এইটাই হয়তো দেখবেন কদিন পর বলবে। তো দেখা যাক ও কবে দিল্লি যায়, কারণ যতদিন না ও দিল্লি যাচ্ছে, সত্যি কথা বলতে কি যতই আমাদের দিল্লির গল্প শোনাক, যতই বলুক যে আমি আমার দিল্লির ফ্ল্যাটটা আমার রাস্তার ওপর নিয়েছি, যতই বলুক আমি দিল্লিতে গেলে নানপুরি খেতে পাবো না, ও যে যখন দেখবেন দিল্লি যাওয়ার জন্য ট্রেনে যাত্রা করছে বা দিল্লির ফ্ল্যাটে গিয়ে
পৌঁছেছে তখনই বুঝবেন যে ও সত্যি সত্যি দিল্লি আছে। তো বন্ধুরা একটাই বলবো যে মানুষকে বোকা বানানো কদিনের জন্য যায়, কিন্তু সারা জীবনের জন্য যায় না। আজকে টিনুর যে অবস্থা, সত্যি মাঝে মাঝে ভীষণ খারাপ লাগে যে ও কিভাবে নিজের জীবনটাকে নিজে পুরো শেষ করে দিল, এবং এই জীবনটা শেষ করার পিছনে ওর মায়েরও কিন্তু যথেষ্ট অবদান আছে। আমি শেষ মানে বলতে চাইছি ও জীবনে আরও অনেক কিছু করতে পারতো, ওর মধ্যে সেই এবিলিটি ছিল। আজকে ওকে আমরা যেরকম দেখি, ও যদি সত্যি ফন্দীপের সঙ্গে থাকতো বা যা যা করছিল সেভাবে যদি চালিয়ে যেত, তাহলে ও কিন্তু আজকে আরও উন্নতি করতে পারতো, ওদের চ্যানেল আরও অনেক বেশি গ্রো হতো, এবং যতটা গ্রো হতো ভিউজও ততটাই হতো। যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। বাই, সবাই খুব